তো আমার এই কিচেন রুমটা অনেকদিন ধরেই নোংরা হয়ে আছে, ভাবছি পরিষ্কার করব। আমরা যেহেতু দুজন থাকতাম, তো একজন রুম ছেড়ে দেবে, তো এখন রুমটা আমার একারই। তো সেই জন্য ভাবলাম যে এগুলো ভালো করে পরিষ্কার করি, হাতে সময় আছে বাড়ি থেকে আসার পর অনেকটা। তো সেই জন্য সব কিছু জিনিসপত্র সরিয়ে দিয়ে একটু জল নিয়ে আর ফিনাইল আর সার্ফ দিয়ে এগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। করে নিয়েছি অনেকটাই, আরও অনেকটা বাকি আছে, এখনো ভালো করে 2-3 দিন মুছলে তবে যদি পরিষ্কার হয়। তো তারপর পরিষ্কার করার পর এই যে আমার লুক কিচেন রুমের। তো তারপর বাড়ি থেকে আসার সময় আমার বাবা কিছু জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল, অনেক সবজিপাতি আর এই মাছগুলো। আমি তো মাছ খেতে একদম খুব একটা পছন্দ করি না, ওই জন্য নিয়ে আসতে চাই না। তো তাও বাবা সব কিছু গুছিয়ে দিয়েছিল। তো সেই মাছ দিয়ে আর পুরুল দিয়ে একটু ঝোল করব আর ভাত করে নেবো। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর পুরুলটা না একদম পুরো কচি ছিল। আর বেশি কিছু না, শুধু পেঁয়াজ আলু আর পুরুল দিয়ে আর ফোড়ন দিয়ে একটু মাছের ঝোল করে নেবো। আর আকাশে তো মেঘ করে এসছে, প্রচুর ঝড়ও উঠেছে, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে উঠে যাবো একদম। তো তারপর ঝটাপট পেঁয়াজ আলু আর পুরুল কেটে নিয়েছি, বেশি কিছু দেবো না, কারণ এক্ষুনি ঝড় বৃষ্টি উঠে যাবে। তো এইসব পেঁয়াজ টিয়াজ ভাজার সময় নেই, সব কিছু একসাথে ফোড়ন দিয়ে আর একসাথে ভেজেই আর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দেবো। পুরুল আর ঝিঙে যে কোনো সবজিতে অল্প হলুদ নুন দিয়েও তরকারি করলেও ভালো টেস্ট হয় খেতে। তো এতে শুধু লবণ হলুদ আর লঙ্কা দিয়েই বাস কষিয়ে কষিয়ে আর কিছু করবো না, ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিতে আমারও জল তেষ্টা পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে কাজ করছি কিন্তু জল খাওয়া হয়নি, জল তেষ্টা পেয়েছিল অনেক আগে। তারপর সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটা মাছ, আর আরেকটা মাছ রেখে দিচ্ছি, সেটা কালকে সকালে করব। তো আমার বাবা আসার সময় দিয়েছিল দুটো শসা, দুটো পুরুল, কিছু ঢেঁড়স আর দুটো উচ্ছে। তো সব কিছু দিয়ে দিয়েছিল, আমি বারণ করছিলাম, কিনে নিতে পারতাম, কিন্তু তাও বাবার মন তো মানবে না, তাও দিয়ে দিয়েছে। তো তারপর রান্না করতে করতে আমার কারেন্ট চলে গেছে, তো ফোনের লাইট জ্বেলেই খেতে বসে গেছি। এই যে মাছের ঝোল আর একটা শসা কেটে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। টাটা, বাই।